ঢল আর বৃষ্টিতে পাহাড় থেকে সমতল পানিতে থই থই। অনেক এলাকায় বসত বাড়িতে পানি তলিয়েছে ফসলের ক্ষেত। পানিবন্দী মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। অনেক জায়গায় পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে তীব্র ভাঙনের শঙ্কা। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বুধবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চারদিকে পানি, মাঠঘাট, সড়ক আর জনপদ সবকিছু যেন এক বিস্তীর্ণ জলসারির অংশ হয়ে গেছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে বহু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। কোথাও বাড়িঘরে পানি, কোথাও ডুবে আছে ফসলি জমি। সব মিলিয়ে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। অতিবর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জোড়াছড়ি উপজেলার ৩০টি গ্রামে পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। ২০৪টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ৩,৫০০-এর বেশি মানুষ। রাস্তাঘাট দুর্ভোগ, বাড়িঘর ভাঙে গেছে, ইট মারি এখানে পড়ছে। দুম করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পর দেখি যে আমাকে ওই শহর উপরেই মনে করেন মাটি চাপা পড়ে গেলাম। ঢল আর বৃষ্টিতে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এখনও বান্দরবানের সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। একই সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। হবিগঞ্জের কুশিয়ারা, সুতাং ও খোয়াই নদীর পানি বাড়ায় তলিয়েছে যমুনাবাদ, আউশপাড়া ও সুলতানশী সহ আরো বেশ কিছু নিম্নাঞ্চল। পানিবন্দী কাটছে এসব এলাকার মানুষের জীবন। আমরা বাড়ি ঘর থাকা মহা সমস্যা দেখা দিছে। পানি আর কোনো সময় আইছে না, আমার জীবনে আইছে না, বেশি পানি হয়েছে। বাচ্চা চালু আমরা অসহায় করছি, আমরা কই যাইমু। মাঠ দেখা, বাড়ি ঘর, উষা যায় জমি আমরা পানির তোলে। ধান পান করছি, কুশাশা করছি, অনেক ক্ষতি। ঢলের তোরে শেরপুর, গাজীর খামার, নালিতাবাড়ির প্রায় ১০০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। ঝিনাইগাতী উপজেলার ৩টি ইউনিয়নের অন্তত ২ থেকে ৩ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ভেঙে গেছে। মনে করেন যে রাস্তাঘাট এটা যে গাড়ি ঘোড়া চলতেছে, যে এই গাড়ি ঘোড়া তো চলবার হইতো না, যদি আজকে ঢলাই আর এটা ভেঙে যাবো। না দিলে চলাফেরা অসুবিধা। রাস্তা ভেঙে গেছে, নালিতাবাড়ি আর শেরপুরের রাস্তা ভেঙে গেছে, যাতায়াত করা খুব সমস্যা। যে কোনোভাবেই এটা যেন প্রতিরোধ করা হয়, এখানে দৃশ্যমান একটা কাজ দেখানো হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত উপকূলের কিছু এলাকাও। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় ২০,০০০ মানুষ পানিবন্দী। নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।